টিনা সোশ্যাল মিডিয়া ছাড়বে কেন? অনেকে খুব মাথা নাড়িয়ে নাড়িয়ে বলছে না ও প্রমোশন করে, ও করে সোশ্যাল মিডিয়া, ও ছাড়বে না। কেন ছাড়বে ভাই? ওটা ওর রুটি রুচি জায়গাও ছাড়বে কেন? আর ওর ভবিষ্যৎ, ওর অতীত, আগে কে ছিল পরে কে আছে, মানে বয়ফ্রেন্ডদের কথা বলেছে যে ওরা মানে ডিভোর্স হয়েছে কি না হয়েছে, আগে কে ছিল পরে কে আছে, এই সমস্ত এখানে কেউ জানে না। এই ছোট লোকনিগুলো এখানে কেউ ভ্যালুও দেয় না, টিনার পাড়াতেও কেউ ভ্যালু দেয় না। তোমাদের বারবার আমি ব্লগ টু ব্লগ কন্ট্রোভার্সি করি, তো তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। টিনার পাড়াতে মা কালীর গলায় 51টা না 31টা সন্দেশের মালা পরিয়েছিল। যদি ওর এই হোয়াটসঅ্যাপ চ্যাটটা এত বড় সাংঘাতিক কিছু হতো, তাহলে ওর পাড়ার যে মানে বয়স্ক মহিলারা আশপাশে দাঁড়িয়েছিল, কচি মেজো বয়স্ক সবাই যারা দাঁড়িয়েছিল, তারা ওকে অ্যালাউ করতো? পাড়ায় ও যথেষ্ট গ্রহণযোগ্য, বুঝতে পারছো? সুতরাং এই যে ভুলটা, এটা ক্যাশ করে লোকে বিক্রি করে খাচ্ছে, এছাড়া কিছু নেই। টিনা এমন কিছু দোষ করেনি। 2 নম্বর হচ্ছে ছেলের জন্য চোখের জল পড়ে না, ফ্ল্যাট ছাড়তে গিয়ে চোখের জল পড়ছে। ছেলের জন্য চোখের জল পড়ে না কে বলেছে? কিন্তু ছেলের জন্য চোখের জল পড়লে ওর চোখের জলটা তোমরা যে এনজয় করো, তোমরা সেই নিজেরা যেন একবার সতীত্বের পরিচয় দিচ্ছ টিনাকে নোংরা বলে। তুই পরকিয়া করেছিস, পরকিয়াও করেনি, ওর স্বামী ওকে বিক্রি করেছে। আচ্ছা, টিনার আজকের ব্লগটা তো তোমাদের বললামই, আগের ভিডিওতে বলেইছি। ছেলের জন্য মন খারাপ করে না? নিশ্চয়ই করে। ওই তো বিপত্তারিণীর দিন ও চোখের জল ফেলেছে। চোখের জল না ফেললে বলে চোখের জল পড়ে না, চোখের জল ফেললে বলে কান্না বিক্রি করছে। চোখের জল বিক্রি করতে এসছে, ভিউজ কম হয়েছে তো তাই ছেলের কথা বলছে। তোমরাই বলে এসব তোমাদের নাটক। 2 নম্বর কথা, ফ্ল্যাট ছাড়তে ওর কষ্ট হচ্ছে, টিনার এই চোখের জলের দাম দিতে হবে তাদের, এবং ফ্ল্যাটটা ওকে ছাড়তে বাধ্যটা কে করলো? ঠিক আছে, ছোট ঠাম্মিদের সঙ্গে সম্পর্ক খারাপ তাই ছোট ঠাম্মিদের বাড়িতেও গেল না কেন? ছোট ঠাম্মিদের জিনিসগুলো দেওয়ার জন্য ফ্ল্যাট ভ্যান ঠিক হলো, টিনা গেল না। এর থেকেই প্রমাণিত হলো ছোট ঠাম্মিদের সঙ্গে সম্পর্ক ভালো নেই। টিনা গেল না, এটাও কিন্তু আমরা দেখতে পাইনি। 2 নম্বর কথা হচ্ছে, বাড়িতে তখন শিফটিং হচ্ছে, টিনার দাদা গেল, টিনা ওখানে রইলো, কারণ টিনা তখনও গোছগাছ করছে। টিনার দাদা বলে গেল বাসনগুলো তুই মেজে নে, আমি এসে প্যাক করব। বাড়িতে যার শিফটিং চলছে, সে কি করে বাড়ি ছেড়ে অন্য জায়গায় জিনিস পৌঁছতে যায় বলো তো? জিনিসগুলো দিতে গেল না, মানে এর থেকে প্রমাণিত হয়ে যায় যে টিনার ছোট ঠাম্মির সঙ্গে তার সম্পর্ক খুব খারাপ। কলকাঠিটা অন্য জায়গায় নাড়া হয়েছে, পুরোটাই বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি। প্রথম কথা হচ্ছে, টিনা কেন কাঁদলো ফ্ল্যাট ছাড়ার পর? ব্যাপারটা হচ্ছে ও নিজের মতো থাকতে চায়। প্রথমে এইটা ওই পেছন পাকা নাইজেরিয়ান লোকটা ও কিন্তু শুয়ের ভিডিওতে বলেছিল যে তোমরা সবাই মিলে বলো টিনা যাতে ব্লক করে। টিনা ব্লক করতে চাইছে না, টিনা বারবার বলছে যে আমি নিজের মতো থাকতে চাই। দেখো সেই একই কথা, সাথে থাকবো না, পাঁচে থাকবো না, নিজের মতো থাকতে চাই। আজকে নিজের পয়সায় কেনা টেবিল ক্লথটা ছেড়ে দিল, এই রকম নিজের যোগ্যতায় তুলে দেয়া 2টো চ্যানেল, তার বিরুদ্ধে ও কিন্তু কোনো কাজ করেনি, আর বক্ত করতেও দিল না। তারপর ও তো দুপক্ষের খেলোয়াড়, ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনকেই মেরে দিয়ে বেরিয়ে গেল। যারা বোঝো, যারা বোঝো না বোঝাবার দায় নিয়ে নি। তো একটা আমার ঘন্টা ফারাক পড়ে, তো বুঝলে না বুঝলে। তো আর একটা জিনিস দেখো, এইখানে একটা জিনিস খুব ভালো করে বোঝো, টিনা এই ফ্ল্যাটটা ছাড়তে চায়নি। টিনা যদি এই ফ্ল্যাটটা ছাড়তে চাইতো, তাহলে কি ও ওয়েস্ট বেঙ্গল থেকে জিনিস আনাতো? ব্যাপারটা অন্য জায়গায় খেলাটা হয়েছে। টিনার এই চোখের জলের জন্য দায়ী ওর স্বামী, টিনার এই চোখের জলের জন্য দায়ী ওর শাশুড়ি, এবং আর কিছুটা দায়ী হচ্ছে ওর মা। খেলাটা অন্য জায়গায় হয়েছে। দেখো খুব ভালো করে বোঝো, টিনা জিনিসপত্রগুলো আনিয়ে ঠাম্মির সাথে এখানে সেটেল হবে ঠিক করেছিল। ঠাম্মির তরফের আত্মীয় হচ্ছে তোমার ছোট ঠাম্মি দাদু, ঠিক আছে? ওরা ঠাম্মির দূর সম্পর্কের ভাই হয়। আর এই মামা নয়, মাস্তুতো দাদা বৌদি হচ্ছে টিনার মায়ের তরফের আত্মীয়, টিনার মায়ের আপন বোনের ছেলে। এই ছেলেটিকে টিনার মা কোলেপিঠে করে কিছু অংশে মানুষ করেছে, ছেলেটি তাকে মা বলে ডাকে, এবং তারা টিনাকে যথেষ্ট কেয়ার করে। নিজে মেঝেতে শুয়ে টিনাকে খাটে শুতে দিল। 2 নম্বর কথা, দেখো আসার সময় সিঙ্গারা এনেছে, তারপরে বিরিয়ানি নিয়ে এসছে। বেচারামের মতো পিঁপড়ের পেট টিপে মধু খায়, এইরকম নোংরা বা কিপটে মানুষ নয়। টিনা ওখানে খুব ভালোভাবে অ্যাকসেপ্টেড হচ্ছে। এই ব্যাপারটার খিচুড়ি অন্য জায়গায় তৈরি হয়েছে, পুরোটা খুব ভালো করে বোঝো। টিনার ঠাম্মির সঙ্গে ক্লোজ হয়ে যাচ্ছে দেখে টিনার বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছিল, যেটা ব্লগে অবধি আমরা টের পেয়েছি। সেটা কে বলতো? টিনার মা। বৌদিকে দেখানো যাবে না, দাদাকে দেখানো যাবে না, টিনার সঙ্গে ব্লগে কথা বলা যাবে না, অথচ আড়ালে টিনাকে দিয়ে কাজ করাচ্ছে। ওই গরমে টিনা চিকেন রাঁধতে, কারণ টিনা চিকেনটা রাঁধতে ভালো পারে। হয় টিনার মাকে রাঁধতে হবে, নয় টিনাকে রাঁধতে হবে। টিনার বৌদির অত কিছু জানে না তখন। ওই বাড়ির মেয়ে, যে কোন বাড়ির মেয়ে তোমরা দেখেছো, আর তখন ওই কচি বয়সে বিয়ে হয়েছে, আমি কিছু পারি না, এই করে করেই তো প্রথম দিকটা কাটালো। এইবার টিনার মা কোনো মতেই চায়নি টিনার ঠাম্মির সঙ্গে টিনার একটু ক্লোজ হয়ে যায়। টিনাকে মুক্তির পথটা দেখিয়েছিল কিন্তু টিনার ঠাম্মি। এইভাবে বাইরে এনে মেয়েদের নারী নির্যাতনের হাত থেকে মুক্তি দেয়া যায়, এটা টিনার ঠাম্মি দেখিয়েছিল, যেটা বেচারা আমার লাইভে বলেছিল যে বাড়িতে ঝগড়াঝাটি হবেই, কিন্তু সংসার ভাঙে টিনার ঠাম্মি। ঝগড়াঝাটি হবে মানে কি? ঝগড়াঝাটি একটা লেভেল আছে।
শাশুড়ি 24 ঘন্টা ইয়ের মধ্যে ঢুকে বসে থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে, স্বামীকে উস্কাবে, স্বামী ধরে স্ত্রীকে পেটাবে এবং স্ত্রী সমস্ত যন্ত্রণা সহ্য করে ঘর সংসার করবে। এইটাই চায় তোমার এই বেশ কিছু মহিলা। এই যে তোমার গুপ্তি, এও বলে মাঝে মাঝে, এর ভিডিওতে অনেকদিন আগে, আজকাল আর এই ভিডিও দেখি না, অনেকদিন আগে শুনেছিলাম একবার বলছে ছেলের জন্যে মায়েরা কত কিছু অ্যাডজাস্ট করে, তো সেম জিনিস তো বাবার ক্ষেত্রেও খাটে, ছেলের জন্য বাবারাও তো অ্যাডজাস্ট করে। সংসারটা শুধুমাত্র মেয়েদের অ্যাডজাস্টমেন্টের ওপরটা কেন টিকে থাকবে? স্বামী স্ত্রী দুজনের অ্যাডজাস্টমেন্টের ওপর টেকে। তো যাই হোক, একটা জিনিস দেখো, খুব ভালো করে এটা বোঝো, টিনার ঠাম্মি কিন্তু এই নির্যাতিতা মেয়েগুলোকে একটা রাস্তা দেখাতো, যে শুধুমাত্র দুটি ভাতের জন্য স্বামীর অত্যাচার, শাশুড়ির অত্যাচার সহ্য করার দরকার নেই, তোরা নিজেরা খেটে খা। আজকে ঈশিতা বলে, সেই যে বারবার বলছিল না সেই মহিলা যে টিনাকে নোংরা কথা বলে, সে আজকে লিখেছে যে আমিও কাজ করে খাই, তুইও কাজ করে খা। তার মানে বুঝতে পারছো, সেও হয়তো কোনো হাউসকিপিং এর জব করে, যার জন্য বারবার টিনা এবং টিনার ঠাম্মিকে জাস্ট ওই জায়গাটায় নিয়ে যেতে চায়। মেয়েটার হাতে কাজ আছে, মেয়েটা অ্যাক্টিং ক্যাপাসিটি আছে, মেয়েটার রিল করার ক্ষমতা আছে, সে কেন কাজের লোক হবে? বারবার সোশ্যাল মিডিয়াও ছাড়বে না, সোশ্যাল মিডিয়া থেকে চলে যেতে হবে কেন? টিনা কি তাই বলছে? টিনা বলছে শুধু দিল্লি নয়, অন্য যে কোনো জায়গায় আমায় চিনবে না, সেটাই তো বলেছে। তো সোশ্যাল মিডিয়া টিনা ছাড়বে না, এবং আমি চাই না ছাড়ুক। কোনো মেয়ে পরিস্থিতির চাপে হেরে গিয়ে সোশ্যাল মিডিয়া কেন ছাড়বে? না প্রীতি ছাড়বে, না দেবলীনা ছাড়বে, না টিনা ছাড়বে, যে যা বলে বলুকে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে, টিনার মা কোনোদিনই চায়নি টিনার ঠাম্মি ক্লোজ হয়ে যাক টিনা। কারণ কি, টিনার বাপের বাড়ির যে সত্ত্বাধিকারী হচ্ছে টিনার ঠাম্মি, টিনার বাপের বাড়িটা টিনার ঠাম্মির নামে। সুতরাং টিনার মা যে টিনার দাদাকে একপেশে ভাবে ভালোবাসে, এটা বুঝতেই পারো। যে 2 সন্তানের মা হলেও প্রথমত ওই বেচারামের মায়ের মতো সে পুত্র সন্তানের মা হয়েই আছে, যার জন্য ছেলেকে আগলাতে গিয়ে ছেলের বউকে এমন মগডালে তুলেছে, আজকে নিজে অত্যাচারিত হচ্ছে। ভাবতে পারো, শাশুড়ির এখনো পুরোপুরি মানে বয়স রয়েছে, বুড়ো হয়ে যায়নি, ওই 2 মাস পরে শাশুড়ি আসছে, সে তার ইয়েটা ছেড়ে রাখে না, কিছু বললেই ওর দাদা বাড়িতে অশান্তি করবে। যে দাদা শুধু টোটো চালায়, ঘাট ধরে বাড়ি থেকে বার করে দিলে তার মানে বউ নিয়ে থাকবার জায়গা থাকবে না, ওই বিক্রি শ্বশুর বাড়িতে গিয়ে বসতে হবে। শাসন করেও কিন্তু মানে রাখতে হয়। সন্তানকে শুধুমাত্র বাটারে ডুবিয়ে রাখলে কিন্তু সংসার চলে না, নরমে গরমে করতে হয়। 24 ঘন্টা এই করলি কেন, ওই করলি কেন, এইরকম মানে কামড়ানি নেচারও থাকতে হয় না। কারণ বাপ মার কাছে একটু সফট জিনিসটা সন্তানরা এক্সপেক্ট করে। কারণ কি, পুরো পৃথিবী তো জাজ করবে। এই বাবা মাই এমন একটা জায়গা যেখানে তারা তাদের নিজেদের পক্ষ রাখতে পারবে, তাদের কথা কেউ শুনবে, বুঝতে পারছো? কিন্তু বাবা মা আবার রাস্তাও দেখাবে, নরমে গরমে করতে হয়। কখনো বকবে, আবার কখনো আদর করে সেই বকার জ্বালাটা মিটিয়ে দেবে। এই হচ্ছে মায়ের কাজ, যেটা টিনার মা করতে পারেনি। এক পেশে টিনার দাদাকে আগলাতে গেছে, যার জন্য টিনাকে যখন শ্বশুর বাড়ি থেকে তার স্বামী শাশুড়ি তাড়ালো, টিনাকে গিয়ে বৌদিবাজের ঘাড়ে তুলে দিল। টিনার বাবা আপত্তি করেছিল, যার জন্য টিনার বাবা সরকারি চাকরি, ওনার প্রবলেম হতে পারে, তাও টিনার মা শোনেনি, বুঝতে পারছো? তারপরে টিনার বাবা দেখলো এ তো আমাকে, আমার তরফে তো কেউ নেই, বউ বাচ্চা কেউ নেই, নিজেরটা নিজে দেখে। এই যে আমি একটু ইনভিটেশন পড়েছি না, তার প্রবলেম এখনো হচ্ছে, প্রায় ঘন্টা 2 আগে একটু ট্রাই করেছিলাম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে টিনার বাবা যার জন্য লিগাল ডকুমেন্ট করতে বাধ্য হয়েছিল, তার মানে ওর মাটা আড়ালে কি কাণ্ড করে বুঝতেই পারছো। তার কর্মফল পেতে কিন্তু শুরু করেছে, বেচারামের মাও পাচ্ছে, টিনার মাও পাচ্ছে। এইবার তোমরা আসল কন্ট্রোভার্সিটা, মানে আসল পলিটিক্সটা বোঝো। টিনার ঠাম্মির ক্লোজ হয়ে যাচ্ছিল টিনা, এবার টিনার গার্ডস নেই, এতটা গার্ডস আমাদের কারুর থাকে না। শ্বশুর বাড়ির লোকেরা 24 ঘন্টা পেছনে লেগে আছে, বাপের বাড়িতে দাদা বৌদি গা ছাড়া, বৌদির কাছ থেকে তো এক্সপেক্ট করাই যায় না। তাও যদি একটা মানে শিক্ষিতা, মানে ঠিকঠাক বয়স্কা বৌদি হতো, তবু বয়স্কা মানে কি 24-25 বছরের একটা মানে ঠিক বয়সে বিয়ে হলো, 30-35 বছর কি 45 বছরে তার একটা ম্যাচিওর ব্রেন হবে, সে ননদের অবস্থা বুঝে পাশে দাঁড়াবে। যেমন লজ্জা, হইচইয়ের লজ্জা যে সিরিয়ালটা, সেখানে দেখো আমরা দেখেছি যে দাদা পাশে দাঁড়াক না দাঁড়াক, ওই বৌদিটি পাশে দাঁড়িয়েছিল মেয়েটির। লজ্জা হইচইয়ে যে লজ্জা সিরিয়ালটা তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই। স্বামীটা ওই রকম, মা চাইছে পায়ে ধরেও তুই সম্পর্কটা বজায় রাখ, কিন্তু বৌদি পাশে এসে দাঁড়িয়েছে, কারণ সে একটা মেয়ে, সে মেয়ের যন্ত্রণা বুঝছে। টিনার বৌদির কাছে এসব এক্সপেক্ট করা যায় না। টিনার মা কিন্তু ব্যালেন্স করে চলতে পারতো, যে না আমার মেয়েকে আমরা বিয়ে দিয়েছিলাম, আমরা জানি ও শ্বশুরবাড়ি কেমন, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। টিনার বাবা যেটা বলছে কল রেকর্ডে শুনতে পাচ্ছি, ওর জীবনে একটা অঘটন ঘটে গেছে, ইচ্ছে করে তো করেনি, মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, একটা ভুল হয়েছে, তারপরে এই অঘটন ঘটে গেছে। সুতরাং ও বাড়িতে থাকবে, বুঝতে পারছো? তোমার খাওয়া দাওয়া, তোমার এন্টারটেনমেন্টে তো কিছু বাধা পড়ছে না। সুতরাং টিনাকে ব্লক করার পরিস্থিতি ক্রিয়েট করে দিতে হবে। শ্বশুর বাড়িতে মানিয়ে চলতে যদি টিনাকে হয়, টিনার বৌদিকেও চলতে হতো, কিন্তু টিনার মা সেই জিনিসটা করেনি। এইবার আসল ব্যাপারটা দেখো, টিনা যদি তার ঠাম্মির বেশি ক্লোজ হয়ে যায়, হতে পারে বাড়িটা টিনার নামে লিখে দিল,
সুতরাং ঠাম্মির আওতা থেকে টিনাকে বার করতে হবে, যার জন্যে টিনাকে কোনোভাবেই নিজের আত্মীয়দের সঙ্গে জড়ে দিয়েছে। মাস্তুতো দাদা বৌদি কোনো রকমভাবেই মানে ঠাম্মির সঙ্গে অ্যাটাচ নয়, তারা ভদ্রতা করে ঠাম্মিকে হয়তো একটা রাত থাকতেও দিয়েছিল, ভালো মানুষ ওরা, কিন্তু তারা মেনলি টিনার মায়ের আত্মীয়। পুরোপুরি টিনার মায়ের গ্রিপে চলে এসছে টিনা, এবং টিনা কোথায় যাবে বলো তো? একটা জায়গায় তার ইমোশনাল অ্যাটাচমেন্ট তো লাগে, যে সে বাঁচলো মরলো কি করলো তার জন্য কারুর তো ফারাক পড়ে, টিনার দাদার ফারাক পড়ে না। টিনার বৌদিকে তো বাদই দাও, টিনার বাবা তো কোথায় গিয়ে তু নানা করছে কে জানে, ব্যাকগ্রাউন্ডের খেলাটা আমরা জানি না। পরকীয়ার ব্যাপার নয়, পরকীয়ার ব্যাপার কোনো মতেই নয়, কিন্তু মতান্তর, স্ত্রীর সঙ্গে মতবিরোধ এমন একটা জায়গায় পৌঁছেছে যে উনি নিজেকে আলাদা করে নিয়েছেন। এতটা না করলেও হতো, পালিয়ে যাওয়া একটু ময়দান ছাড়া। আমার বাড়ি, আমি বাড়ির কর্তা, আমি কেন পালিয়ে যাব? আমার মতে বাকিরা চলবে, এইটাই হচ্ছে পুরুষ আকার, যে না ছেলেকে বাধ্য করবো আমার মতে চলতে, বোঝাবো। আজকে ওই ছেলেকে কিন্তু রাস্তায়, টিনার দাদাকে রাস্তায় আনা যেত, কারণ তার রোজগার বেশি নয়, সে কিন্তু এই বাড়িটি মাথার উপর থেকে চলে গেলে মুশকিলে পড়বে। যার জন্যই ভয় পেয়ে আমার মনে হয় টিনার মা কোনো মতেই চাইছে না ঠাম্মির সঙ্গে টিনার কোনো রকম যোগাযোগ থাক। যার জন্য টিনার মা টিনাকে তো এখান থেকে নিয়ে গেল। দেখলে দেখো, টিনার মা হাত কাটুক কি পা কাটুক যাই করুক, এই রে কথাটা উইথড্র করে নিচ্ছি, মানে কাটুক মানে কি ওই নখ টক কেটে কাটতে গেলে কেটে যায় না, সেই রকম কাটা আর কি, আঙুল টাঙুল কেটে যায়, বা চলতে গেলে ঠোক্কর খেয়ে পা কেটে যায়, সেই রকম বলছি। সোশ্যাল মিডিয়ামে অন্য কোনো কথা বলছি না। নখ কাটতে গেলে কতজনেরই তো এরকম হাত কেটে যায়, আমারও তো কালকে একটুখানি কেটে গেছিলো, সেই কথাই বলছি আর কি। টিনার মার যা হয় হোক, সেই সময় টিনাকে খবর দেওয়ার কি দরকার ছিল? অ্যাকচুয়ালি টিনার মা জানতো যে ওই সময় টিনাকে এইভাবে যদি বোঝানো যায় যে তোর কোর্ট কেসের ব্যাপারটাও আছে, তুই আয় ইয়েতে আমার কাছেও রইলি, প্লাস তোর দুর্গাপুজো এনজয়মেন্টটাও হবে, টিনার বৌদি এটাও জানে। দেখলে না কিরকম কায়দা করে ব্যাপারটা করলো? সোশ্যাল মিডিয়ায় সবাই বলছে টিনা বাপের বাড়ি এসছে, বৌদিটাকে যেতে দিচ্ছে না, অথচ বৌদির কিন্তু পিরিয়ডস হয়েছে তা সত্ত্বেও। কারণ পিরিয়ডে অনেকেই কিন্তু ভাইফোঁটা পালন করে না, কারণ ওটা একটা পবিত্র অনুষ্ঠান। তা সত্ত্বেও দেখলে তো একটা জিনিস, সবাই এরা বললো টিনার বৌদি কিন্তু মানিয়ে চললো। টিনার বৌদির বক্তব্য কি, ননদ এসছে, সুতরাং কালী পুজোয় হুল্লোড় হবে, খাওয়া ঘোড়া গিফট সব পাবে। কালী পুজোর ঘোড়াটাও নিল, আর ওদিকে কৃষ্ণনগরে বাড়ি, সেখানে জগদ্ধাত্রী পুজোর মজাটাও নিল। এবং সোশ্যাল মিডিয়া অনেকেই বলছে টিনার মা দিল্লিতে এসছে, তখন নাকি টিনার বৌদির বাপের বাড়ির লোকেরা ওখানে এসেছিল। তা সত্ত্বেও টিনার বৌদির মাও একটু বলেনি যে শাশুড়ির ঘরটা একটু পরিষ্কার করে রাখ। মানে কি বুঝতে পারছো? ঠেকায় পড়বে বেচারামের মা এবং টিনার মা দুটোই, তো কর্মফল তো হবেই। তারপরে এখানে শোনো, এইবার কি হচ্ছে, ছোট ঠাম্মি হচ্ছে ঠাম্মির তরফ থেকে, এবং ঠাম্মির সঙ্গে টিনা ক্লোজ হয়ে গেলে যদি টিনার দাদাকে বঞ্চিত করে টিনার নামে সবটা লিখে দেয়, কারণ ভেতরের ঘটনা এমন নিশ্চয়ই কিছু আছে, না হলে টিনার বাবা আলাদা হয়ে গেল কেন? তো এই রকম অবস্থায় টিনাও যদি ঠাম্মির দলে চলে যায়, তাহলে টিনার দাদার মাথার উপর থেকে ছাদ যেতেই পারে, বা টিনার নামে হয়ে গেলে সবাই কিন্তু ভালো থাকতো জানো। টিনা কিন্তু ওই লাথি মেরে তাড়িয়ে নিজে একলা একেশ্বর হয়ে থাকবো এরকম মানুষ নয়, মানিয়ে গুছিয়ে থাকে, যার জন্য যেখানেই থাকে আত্মীয় স্বজনরা খুব ভালোভাবে ওকে মেনে নেয়। টিনার মামা শ্বশুরের বাড়ি, টিনার প্রতিবেশী সবাই কিন্তু টিনার প্রশংসা করেছে, কেউ নিন্দে করেনি। শুধুমাত্র টিনার স্বামী এবং টিনার শাশুড়ি ছাড়া টিনার নিন্দে কেউ করেনি। হ্যাঁ, তাদের ভাঙিয়ে যারা খায় সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওরা তো বাধ্য, নোংরামো করে পয়সা রোজগার করে। তো যাই হোক, ফিরে আসি। তো টিনার ঠাম্মির আওতায় কোনো মতেই টিনার মা থাকতে দেবে না, যার জন্য দাদা বৌদির সঙ্গে জুড়ে দিল। দাদা বৌদির কত উপকার হলো বা টিনার ওপর, বুঝতে পারছো? কিন্তু টিনার দাদু ঠাম্মিরও সেম উপকার ছিল। আমার মনে হয় না টিনার দাদু ঠাম্মির ওপর সঙ্গে টিনার কোনো মতান্তর হয়েছে। আড়ালে হয়তো গেছে তাদের বাড়ি, কিন্তু তাদের দেখানো যাবে না, কারণ টিনার মা পুরো গাইড করেছে। আমার এক বান্ধবী, ভার্চুয়াল বান্ধবী, নামটা বলছি না এখানে, রাজশ্রী বললে তো তোমরা চিনবে না, সে সোশ্যাল মিডিয়ায় অন্য নামে আছে। রাজশ্রী এক জায়গায় লিখেছে, টিনা ব্লগে বলেছিল যে আমার মা অনেকগুলো শাড়ি কিনেছে, কেন কিনেছে এখন বলবো না। রাজশ্রীর কথা হচ্ছে ওগুলো দাদু ঠাম্মির জন্যও এক একটা শাড়ি আছে, কারণ পয়সাটা তো টিনার, বুঝতে পারছো? সেই শাড়িগুলো কাকে দিয়েছে টিনার কিন্তু ব্লগে দেখায়নি। হতে পারে দাদু ঠাম্মির বাড়িতে গেছে কিন্তু তাদের ব্লগে নেয়নি, কারণ টিনার মা পরিপূর্ণভাবে চাইছে যে ঠাম্মির আওতা থেকে টিনা বেরিয়ে আসুক। ঠাম্মির আওতা থেকে বেরিয়ে এলে টিনার ঠাম্মির মনে আঘাত লাগবে, কারণ টিনাকে আজকে এই যে ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা আওতা থেকে বার করে কে এনেছে? টিনার ঠাম্মি। টিনার ঠাম্মি কি চেয়েছিলেন যে শেষ বয়সটা নাতনির কাছে আদরে থাকবে, এবং টিনাও তাই চেয়েছিল। টিনা একা থাকতে চায়, নিজের মতো করে থাকতে চায়। আজকে এই যে দাদার বাড়িতে এইরকম ভাবে, আমার মনে হয় না টিনা এখানে বেশি দিন থাকবে। একজন আবার লিখে গেছে যে কদিন টেকে দেখবো, টিনার এখানে বেশি দিন থাকা সম্ভবই নয়, তার একটা কাজ আছে, সেইখানে কি ব্লগিং দেখাবে বলে তো? 2 নম্বর কথা, তার ওই যে ইয়েগুলো, প্রমোশনগুলো এখানে করতে পারবে? এদের একটা ডেলি রুটিন আছে। ওই বাচ্চাটা নিচে থেকে পুচকি সোনা বাচ্চাটা যে উঠে আসে, সে থাকবে, মিষ্টি থাকবে, এরা ব্লগিং এ অভ্যস্ত হয়ে যাচ্ছে। টিনার দাদা কি সুন্দরভাবে আজকে ব্লগিং এ পার্ট নিল। ওদের শুরু আমাদের শেষ নাকি? আমাদের শেষ ওদের শুরু। ওই ল্যাপটপ সেফ নিয়ে বললো না। প্লাস
টিনাকে আশ্রয় দিয়ে মেঝেতে শোবে কেন ওরা? টিনার মায়ের প্রচন্ড চাপ রয়েছে এখানটায়। টিনার মা থাকাকালীনই ব্যাপারটা হয়েছে, বুঝতে পারছো? থাকাকালীনই ব্যাপারটা হয়েছে, যার জন্য ডানকুনি থেকে যখন জিনিসপত্রগুলো ফেরত পেলো তখন আর ওরা এখানে আনতে দিল না। তোমরা ব্যাপারটা বোঝো। টিনা চোখে জল ওই জন্য পড়েছে। টিনা একটা ওয়ার্কিং লেডি হিসেবে আলাদা থাকতে চায়। টিনার মতামতটা হচ্ছে আমি একটা ওয়ার্কিং লেডি, ওয়ার্কিং গার্ল হিসেবে থাকবো। তারপর যেরকম কাজের শেষে দুর্গাপুজোয় বাপের বাড়ি যায় বা বাড়ি যায় সেই রকম যাবো। কিন্তু টিনার মা চাইছে কোনো মতেই ঠাম্মির সঙ্গে টিনা যাতে অ্যাটাচ না হয়ে যায়। এবার তো ঠাম্মির বুকে আঘাত লাগবেই, যে তোকে রাস্তাটা আমি দেখালাম আর তুই আমাকেই বাদ দিয়ে দিলি, এরকম একটা ফিলিং ঠাম্মির হতেই পারে। যদিও ঠাম্মির আমার মনে হয় এখন ব্যাপারটা অন্যরকম। এখন বর্তমানে ওই পিসির ছেলের বিয়ে পর্যন্ত বড়েলিতেই উনি আছেন, বুঝতে পারছো? আমি প্রাণপণে চাই, যেহেতু ঠাম্মির বয়স হয়ে যাচ্ছে, ওনার শেষ বয়সটা টিনার সঙ্গেই কাটুক। দুজনের প্রতি খুব স্নেহ রয়েছে। এবার টিনা এই দাদা বৌদিকে নিয়েও থাক, বুঝতে পারছো? এই সবাইকে নিয়ে, ছোট দাদু ঠাম্মি, দাদা বৌদি, নিজের ঠাম্মি, এদের সবাইকে নিয়ে থাক। কারণ কি, ঠাম্মির সঙ্গে টিনার ব্লগ দেওয়া সম্ভব নয়। টিনার এই যে ট্রাভেল ব্লগগুলো কি সুন্দর হচ্ছে বলো তো, কালকাজি মন্দির দেখালো। এবার একটা পরিবারের মধ্যে থাকা এটাও দরকার। কেউ বলছে একা থাকা অবসাদ, ওই যে মাঝে মাঝে মুড সুইং হয়ে যাচ্ছে, মুড অফ হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার নিজস্ব কিছু কাজ আছে, আবার দাদা বৌদির নিজস্ব একটা ডেলি রুটিন আছে, সুতরাং ক্লাস তো লাগবেই। ওইটুকু জায়গার মধ্যে টিনা প্রমোশনাল কত কিছু করে নেবে, দেখা যাক। আমার মনে হয় ওইখানেই অ্যাপার্টমেন্টে কোথাও আশপাশে কোনো ছোট অ্যাপার্টমেন্ট পেলে যদি টিনা শিফট করে, এত জিনিসপত্র নিয়ে এখানে কোথায় থাকবে? ওই বাড়িটার মধ্যে, ওই বিল্ডিংটার মধ্যেই কোথাও কিছু ফাঁকা হয়েছে হয়তো, বুঝতে পারছো? মোটামুটি টিনার মা কোনো মতেই টিনাকে ঠাম্মির সঙ্গে জুড়তে দিচ্ছে না, এটাই বোঝা যাচ্ছে। তো এটা হলে অত্যন্ত স্বার্থপরতা হবে। আর ওদিকে বেচারাম টিনার ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটা বেঁচেছে, ড্রাইভার করে কাজ করে, জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল তো, ড্রাইভারই করে যাতে খেতে না হয়। আজকে ড্রাইভারের মেয়ে বলে ও কি, ওর অকাত কি? ও যেভাবে ঘুরে ফেরে, এইটা কি ওর অকাত? ওই যোগ্যতা ওর আছে? কারণ কি, অন্য কোনো কারণে বলছি না। তোমরা দেখো, আজকে ওর বিঘা বিঘা জমি আছে, কিন্তু ও চাষবাসের সম্বন্ধে একটি কথা জানে না, কোনো মেহনতের দিকে ও নেই। ও কি করে? এডিটিংটাও ঠিকভাবে করে না। এডিটিং করলে এগুলো দেখিয়ে দিত না, এগুলো এডিট করে বাদ দেওয়া যায়। ইচ্ছে করে বলছে মেরে নাক ফাটিয়ে দেবো, যে নিজের শিশু সন্তানকে বলে মেরে নাক ফাটিয়ে দেবো, সে স্ত্রীর নাক কতবার ফাটিয়েছে সে তো বোঝাই যায় হয়তো। কিন্তু পরন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এটা তো অনুমান করতেই পারি, তাই না? আজকে টিনা তার দাদু ঠাম্মির বাড়ি গেল কি না গেল, এটা যদি লোকে অনুমান করে নিতে পারে, তাহলে এইটুকু তো আমরা অনুমান করতে পারি। যার বাড়িতে শিফটিং হচ্ছে সেই মুহূর্তে সে বাড়ি ছেড়ে যেতে পারবে না। ওইখানে বাইরের লোক রয়েছে, প্লাস বাড়ির গিন্নি, যে মানে ওখানে তো টিনাই গিন্নি, সে দেখিয়ে শুনিয়ে দেবে। ওর দাদা বললো বাসনগুলো মেজে রাখ, আমি এসে প্যাক করে দেবো। বুঝতেই পারছো? অত জিনিসপত্র নিয়ে মনে হচ্ছে না টিনা দাদার বাড়িতে থাকবে, মনে হচ্ছে আলাদা একটা অ্যাপার্টমেন্ট নেবে। টিনা সেটাই চায়। ওর চোখের জল ওই জন্যেই যে যতবার আমি গড়তে যাচ্ছি তোমরা ততবার ভেঙে দিচ্ছ। টিনা ওই ফ্ল্যাটটায় থাকবে বলে এসেছিল, না হলে ও যে মোভার্স অ্যান্ড প্যাকাজ দিয়ে জিনিস আনাবে কেন? মাঝখানে কলকাটিটি নেড়েছে টিনার মা, আর এদিকে টিনাকে বাড়ি থেকে তাড়িয়েছে টিনার শাশুড়ি। কারণ টিনার শাশুড়ি বক্তব্য হচ্ছে, আমার পুরুষ সন্তান যে, তাকে আমি মানুষ করেছি, আমি তার জীবনে সর্বে সর্বা আমি হব। দেখলে না, কালকে একটা রসগোল্লা এনেছে আর বাদাম এনেছে, সেইখানে বাদামটা এখন রেখে দিয়ে রসগোল্লাটা এখন খাওয়া কেন? দুটোই তো খেতে পারতো। বাচ্চা তো, 2 টাকার বাদাম খেলে কি হয়? মানে সব জিনিসে নিজের একটা কর্তৃত্ব। বউ থাকলে তার একটা অধিকার তো তাকে দিতে হবে, একটা সামান্য মানে সম্মান, সামান্য সম্মান। 24 ঘন্টা ড্যাশ বেটি, বাপের বাড়ি যেতে দেবো না। তারপরে শুধু রাতের বিছানাটুকু নয়, সারাদিন এটুলির মতো লেগে থাকতো ওই শাশুড়ি। আজকে দেখো না, আজকে টিনার শাশুড়ি যেভাবে ভোগ করছে, টিনা ওই বাড়িতে থাকলে, টিনা শাশুড়ি এইভাবে ভোগ করতে পারতো না। কারণ কি, টিনার বরের পয়সা ছাড়া কিছু মানে কিছুতে কোনো অ্যাট্রাকশন নেই, পয়সা ছাড়া সে কিছু চেনে না। টিনার মুখটা ভাইরাল, টিনার শাশুড়িকে নিয়ে গেলে যত ভিউ পাবে, টিনাকে নিয়ে গেলে তার চেয়ে বেশি ভিউ পাবে। আজকে বেচারামের কোনো ফেস ভ্যালু নেই। বেচারামকে ওই ব্লগ থেকে যদি ছেঁটে ফেলেও দাও, বাচ্চাটাকে রেখে দাও, ব্লগ হিট হয়ে যাবে। একটা ব্লগ দেখেছিলাম যেখানে বাচ্চাটাকে নিয়ে কোনো মেহনতের জায়গায় বেচারাম নেই, বাচ্চাটাকে নিয়ে গেছিল বাচ্চাটার দাদু। কারণ সারাদিন সেখানে বসে থাকতে হবে, আমার এত কাজ, আমি কি করে যাব? কাজের মধ্যে কি ছেড়ে ও বসে বসে এডিটিংয়ের ছিঁড়ি দেখেছো, সব রেখে দেয়। তারপরে একটা জিনিস দেখো, সেইখানে যখন বেচারামের বাবা বাচ্চাটাকে নিয়ে চলে গেছিল, সেই ব্লগে একটিও ভিউ হয়নি, একদম ভিউ হয়নি। তখন যখন বেচারাম একদম তুঙ্গে চলছে, মানে টিনা বিক্রি তুঙ্গে চলছে। তো টিনার শাশুড়ি কোনোভাবেই জুড়ে দিতে চায়নি সংসারটাকে, টিনার বর কোনোভাবে জুড়ে দিতে চায়নি সংসারটাকে। টিনার বর তো ওকে টানতে টানতে কান ধরে পাড়ায় অপমান করালো। সালিশি সবাই যাওয়া মানেই তো তার ভুলের শাস্তি সেখানে হলো। সেখানে যখন ব্যবস্থা হয়ে গেল, তারপরে আবার কেন ওয়াইটিতে বউ বিক্রি? কারণ জানে পরকিয়া খুব তাড়াতাড়ি বিক্রি হয়, সেটাই তো হয়েছে। এই যে টিনার বিরুদ্ধে একদল লোক কন্টিনিউ বলে যাচ্ছে, এর কারণ কি? বেচারাম খুব সুন্দরভাবে পরকিয়াটা বিক্রি করতে পেরেছে।
যেখানে পরকীয়া হয়নি, একটা হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছে, ওই সেম জিনিস তোমার 49 করেছিল, সে তো মাথা উঁচু করে রয়েছে। মন্দিরা তার থেকে বেশি অনেক জিনিস করেছিল, মন্দিরা স্বামী তাকে বেচেনি বলে সে তো মাথা উঁচু করে রয়েছে। আজকে রন প্রীতির ডিভোর্স হয়ে গেল, প্রীতি ভালোভাবে রয়েছে, তাও রন টানতে এসেছিল, প্রীতির আগের বয়ফ্রেন্ডকে নিয়ে বলতে এসেছিল। আজকে দেখো, আজকে দেবলীনার মাথায় সিঁদুর নেই, দেবলীনা কিন্তু প্রবাহর গার্লফ্রেন্ড নিয়ে কথা বলছে না। একটা পাইলট, তার গার্লফ্রেন্ড থাকবে না? হতে পারে। গার্লফ্রেন্ড মানে ওই গার্লফ্রেন্ড নয়, অনেক গার্ল যারা ওর বন্ধু, মেয়ে বন্ধু। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা টাইটেল কি দেবো এখনো ঠিক করিনি, তোমাদের মাথায় যদি আসে নিশ্চয়ই লিখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসছি আবার অন্য ভিডিওতে। লাইক